লেখেন ন্যারেশন। ন্যারেশন লেখেন নैना said, नैना said, my father is in his office. Nana said, my father is in his office. My father is in his office. लेकिन तो आंसरটা কি হবে? নাম্বার 2 দিয়ে লেখেন কিরণ, আমরা কিছু কোশ্চেন সলভ করুম এবং তার লেভেলটা আস্তে আস্তে উপর দিকে উঠাবো। লেখেন কিরণ উইল সে কমা, then Kiran will say, I found my bag on the table. Kiran will say, I found my bag on the table. Shreya said, Raj, Shreya said, Raj, you can take my books. You can take my books. এই যে ন্যারেশনগুলো দিচ্ছি এগুলি আমাদের এক্সাম লেভেলের, ধীরে ধীরে আমি এটাকে লেভেলটা আরও উপরের দিকে নেব। আপনাদের এক্সামের মধ্যে হোক টিপিএসসি, এসএসসি, যে কোনো এক্সামের জন্য ইম্পর্টেন্ট। লেখেন শ্রেয়া সেড রাজ ইউ ক্যান টেক মাই বুকস। লেখেন ইট ইজ এ হট ডে, ইট ইজ এ হট ডে, লেখেন ইট ইজ এ হট ডে said Gita to Paras. Said Gita to Paras. Said Gita to Paras. Next line, I have a surprise for you. Again, I have a surprise for you, Nancy. I have a surprise for you, Nancy, said Kamal. Said Kamal. Said Kamal. করেন এই 5টা কোশ্চেন। প্রথমটা আছে নैना said my father is in his office। তাহলে এটা করলে কীভাবে করবেন? আমরা যদি এটা ডাইরেক্ট স্পিচ রয়েছে নাকি, ডাইরেক্ট স্পিচে রয়েছে, এটাকে আমি যদি ইনডাইরেক্টে করি তাহলে কী হবে? ইনডাইরেক্ট স্পিচে কীভাবে কনভার্ট করব? ডাইরেক্ট স্পিচে আছে আমরা কীভাবে বুঝবো? দেখেন এখানে ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, তো আমার ডাইরেক্ট স্পিচ। কথাটা কে বলছে? নैना বলছে। নैना বলছে কি মাই ফাদার ইজ ইন হিজ
অফিস। এই কথাটা, এই স্টেটমেন্টটা কে বললো? নেনা কইতেছে। এখানে কাকে বলছে তো নাই, এটা হচ্ছে স্পিকার, এখানে স্পিকার দেওয়া আছে তাই না, ও বলছে কথাটা, এখানে লিসেনার নাই। তাহলে আনসারটা যদি করি তাহলে কীভাবে হবে? যেহেতু সেটের পরে লিসেনার নেই তার জন্য আমরা সেটকে সেটে রাখবো, তাহলে কী হবে? নেনা সেড দ্যাট মাই ফাদার। তো এখানে দেখেন মাইটা কি পার্সন বুঝতে হবে, মাইটা হচ্ছে ফার্স্ট পার্সন, যেমন আই, মি, মাই, মাইন এই থাকে না, তো মাই হচ্ছে ফার্স্ট পার্সন। তো ফার্স্ট পার্সন কী ওয়াইজ চেঞ্জ হবে? সাবজেক্ট ওয়াইজ। কী ওয়াইজ? সাবজেক্ট এখানে নেয় না, তাহলে মাই ফাদার এখানে হবে কি? তাহলে হার ফাদার। এবং এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিটে। তো প্রেজেন্ট ইনডিফিনিটে থাকলে কিসে চেঞ্জ হবে? পাস্ট ইনডিফিনিটে। তো হার ফাদার ওয়াজ হয়ে যাবে, কী হয়ে যাবে এখানে? ওয়াজ। আমরা যখন নারেশন করি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে, তখন কনসেপ্ট রয়েছে, যদি ইনভার্টেড কমার মধ্যে প্রেজেন্টে থাকে এটাকে পাস্টে কনভার্ট করতে হয়। তাহলে ইজের পাস্ট কী হয়? ওয়াজ ইন, হার ফাদার ওয়াজ ইন। আচ্ছা, এখানে হিজ আছে, তো হিজটা কী পার্সন? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন? দেখেন আই, ইউ, আর এটা হচ্ছে হি, তাহলে হি, হিম, হিজ, তো হিজটা হচ্ছে থার্ড পার্সন। তো থার্ড পার্সনাল নো চেঞ্জ, কী হয়? নো চেঞ্জ। আমরা লাস্ট দিন একটা কনসেপ্ট করেছিলাম সন, SON, মানে ফার্স্ট পার্সন কী কী আছে? আই, উই, সেকেন্ড পার্সন কী আছে? ইউ, আর থার্ড পার্সন আছে হি, শি, আর যে কোনো নাম। এর মধ্যে আপনি ইচ্ছা করলে এখানে হিজ লিখতে পারেন, হার লিখতে পারেন, এগুলো সব থার্ড পার্সন। ইয়র কী হবে? সেকেন্ড পার্সন। এখানে যদি আমি লিখি মি, বোঝানোর জন্য আর কি, মাই, এগুলি কী হবে? সব ফার্স্ট পার্সন হবে। এখন অ্যাকর্ডিং টু পজিশন ওয়াইজ বয়তে লাগবে। যেমন এখানে আমি হার ফাদার বসিয়েছি, ওয়াজ, তাহলে হিজটা এখানে আছে, মানে দেখেন ফার্স্ট পার্সন সাবজেক্ট ওয়াইজ চেঞ্জ হবে, সেকেন্ড পার্সন অবজেক্ট ওয়াইজ, থার্ড পার্সন, এর মানে হচ্ছে নো চেঞ্জ। কি? নো চেঞ্জ। তার মানে এখানে হিজটা চেঞ্জ হবে না, কারণ থার্ড পার্সন ইন হিজ অফিস, লাস্টে ফুল স্টপ হবে। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। ন্যানা সেড দ্যাট হার ফাদার ওয়াজ ইন অফিস। বুঝছেন না? তাছাড়া দেখেন না, এটাও তো পাস্টে আছে না, সেড, তো এখানে কি হইব? এটা পাস্টে হইব, ইনডাইরেক্ট স্পিচে এটা পাস্টে লিখতে হবে, তো ওয়াজ হবে। ঠিক আছে। সেকেন্ড, নাম্বার 2, কিরণ উইল সে আই ফাউন্ড মাই ব্যাগ অন দ্য টেবিল। ট্রাই করেন নাম্বার 2টা। দেখেন 2 নম্বরের মধ্যে একটা জিনিস খুব সুন্দর, এখানের মধ্যে লিখেছে উইল সে, লেখছেনি? কোশ্চেন করলে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে গা। আর আমাদের টিপিএসসি পরীক্ষার জন্য তো ইম্পর্টেন্ট পার্টি, শুধুমাত্র টিপিএসসি না, আপনি টিপিএসসি পরীক্ষা দেন, আপনি যে কোনো পরীক্ষা, এসএসসি পরীক্ষা দেন, যে কোনো লেভেলের এক্সাম, স্কুল এক্সাম হোক, সব এক্সামের জন্য কিন্তু কনসেপ্ট একটাই। তো এখানে দেখেন, এখানে কি আছে? উইল আছে। উইলটা কি রেফার করে? ফিউচারকে রেফার করে। যেহেতু উইল ফিউচারকে রেফার করে, তো আমরা এটাকে রাখবো কীরকম? 2 নম্বরটা, কিরণ উইল, দেখেন সের পরে তো স্পিকার না, এখানে এই কথাটা কে কইছে? কিরণে কইছে না? কিরণই তো কইতেছে, কারণ কিরণ হচ্ছে এখানে স্পিকার, লিসেনার তো নেই। কারে কইতেছে? কিরণ উইল সে আই ফাউন্ড মাই ব্যাগ অন দ্য টেবিল। তাহলে এখানে আনসারটা কী হবে? কিরণ উইল, এটা ফিউচারে আছে, উইল আছে মানে ফিউচারে আছে, কিরণ উইল সে, এরপরে কী লাগামো? দ্যাট, কারণ এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? কেমনে বুঝছি অ্যাসার্টিভ? লাস্টে কী রয়েছে এখানে? ফুল স্টপ, তাহলে এটা অ্যাসার্টিভ। তাই কিরণ উইল সে দ্যাট, এতটুকু বুঝছি। যেহেতু ফিউচার, তার জন্য আমাদের এখানে টেন্স চেঞ্জ হবে না। কি চেঞ্জ হবে না? টেন্স কোনো চেঞ্জ হতো না। এখানে আই আছে, আই কি পার্সন? ফার্স্ট পার্সন কী ওয়াইজ চেঞ্জ হবে? সাবজেক্ট ওয়াইজ, এখন লিখছিলাম। তো এখানে কী আছে? কিরণ একটা মেয়ের নাম, তাহলে সেক্ষেত্রে কী হবে? এখানে শি বয়তে লাগবো। কে লিখে এখানে আই তো এজ এ সাবজেক্টিভ কেস হিসাবে ইউজ করা হয়েছে, এজ এ সাবজেক্ট হিসাবে
সেম টু সেম ভাবে এখানে শিরও আমরা সাবজেক্ট হিসেবে ইউজ করছি। দ্য কিরণ উইল সে দ্যাট শি, এবার এটা দেখেন না, এটা অলরেডি ফাউন্ড ভার্বের সেকেন্ড ফর্ম, তো এটা আমরা চেঞ্জ এই কারণে করবো না, কারণ এটা অলরেডি কিসে আছে, ফিউচারে। ফিউচারে থাকলে টেন্স কী হবে, চেঞ্জ হবে না। তো যে টেন্সে আছে এই টেন্সে রেখে দেবো, শি ফাউন্ড মাই ব্যাগ লেখছে, তো মাইটা কি পারসন, ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন কী হয় চেঞ্জ হবে, সাবজেক্ট ওয়াইজ কিরণ, তাহলে হার হইব, শি ফাউন্ড হার ব্যাগ অন দ্য টেবিল, ঠিক আছে, শি ফাউন্ড হার ব্যাগ অন দ্য টেবিল। থার্ড নাম্বারটা কি কইছে দেখেন, থার্ড নাম্বারটা কি বলেছে দেখেন, থার্ড নাম্বারটা বলেছে আনসারটা, হ্যাঁ দেখা যাবে লিখলে, থার্ড নাম্বারটা আনসারটা এখানে লিখছি দেখেন, শ্রেয়া সেড রাজ ইউ ক্যান টেক মাই বুকস, এই কথাটা কইছে। এই যে ইউ ক্যান টেক মাই বুকস কথাটা কেরা কইছে, শ্রেয়া পুরাটা কইছে, রাজ ইউ ক্যান টেক মাই বুকস পুরাটা কথা কেরা কইছে, শ্রেয়া কইছে। কারে কইছে দেখেন, কারে কইছে, রাজরে কইছে, কিন্তু রাজ কথাটা কিন্তু ইনভার্টেড কমার ইনভার্টেডের মধ্যে রয়েছে, কিন্তু এটা ইনভার্টেডের বাইরে না। তাহলে আমরা এখানে একটা জিনিস বুঝুন যে শ্রেয়া এখানে আন্ডারস্টুড আছে, যে টু এখানে আন্ডারস্টুড আছে, এখানে টু লেখা নাই যদিও কিন্তু আন্ডারস্টুড আছে, তার মানে এখানে আমরা লিখুন শ্রেয়া টোল্ড, কী লিখুন, শ্রেয়া টোল্ড রাজ, শ্রেয়া টোল্ড রাজ। এবার ইউ আছে, ইউটা ইউ কি পারসন, সেকেন্ড পারসন কি ওয়াই চেঞ্জ হবে, সেকেন্ড পারসন কি ওয়াই চেঞ্জ হবে, সেকেন্ড পারসন অবজেক্ট ওয়াই চেঞ্জ হবে। তো এখানে অবজেক্টটাকে এটা রাজই, এটা তো শ্রেয়া কারে কইতাছে, রাজরে কইতাছে, তাহলে রাজ কথাটা যদি ইনভার্টেড কমার ভিতরে আছে থাকলেও এটা আন্ডারস্টুড যে এখানে টু আছে মনে মনে, তাহলে শ্রেয়া টোল্ড রাজ দ্যাট, এবার ইউটা কে এখানে রাজই, তো ইউটা যদি রাজ হয় তাহলে সেক্ষেত্রে আমরা দ্যাট লাগাবো, দ্যাট লাগাই কী লাগাবো, হি লাগাতে পারি, ইউ তো সেকেন্ড পারসন, তো সেকেন্ড পারসন কি ওয়াইজ চেঞ্জ হবে, অবজেক্ট ওয়াইজ, এখানে অবজেক্ট কোনটা, রাজ, তাহলে অ্যাকর্ডিং টু রাজ আমরা এখানে হি লিখলাম। এবার এখানে ক্যান, ক্যানটা কোন টেন্সে আছে, প্রেজেন্টটা আছে, এবার এটার পাস্ট কী হবে, যেহেতু এটা পাস্টটা আছে সেইড, তো আমরা এখানে চেঞ্জ করতে লাগবে, তাহলে ক্যানের পাস্ট কী হবে আপনার, কুড, তাহলে হি কুড টেক, এবার মাই বুকস আছে, মাই কি পারসন, ফার্স্ট পারসন, তো ফার্স্ট পারসন কী ওয়াইজ চেঞ্জ হবে, সাবজেক্ট ওয়াইজ, সাবজেক্ট কোনটা এখানে শ্রেয়া, তো শ্রেয়া অনুযায়ী কী হবে, হার বুকস, তাহলে শ্রেয়া টোল্ড রাজ দ্যাট হি কুড টেক হার বুকস। ভেরি ইম্পর্টেন্ট আছে, ইট ইজ এ হট ডে সেড গীতা টু পারাস, করেনছেন দিদি, এটা ট্রাই করেন অ্যাটলিস্ট। কনসেপ্ট ক্লিয়ার থাকলে সব ইজি লাগবো আপনার। এটা মধ্যে আমরা এটা প্রথমে লিখছি না, এটা কো লিখছি এন্ডিংয়ে লিখছি না, তো এবার কে কারে কইছে, গীতা কারে কইছে, পারস, দেখ গীতা টু পারস, তার মানে গীতা সেড টু পারস, এটা মানে কি, গীতা সেড টু পারস। বেসিক্যালি এই লেখাগুলোতে এরকম লেখা থাকে, গীতা সেড টু পারস এরকম, এরপর এটা ইনভার্টেড কমার মধ্যে লেখা থাকে, মানে যে বেসিক যে কোশ্চেনগুলো, কিন্তু কোশ্চেনটা যদি ঘুরাই দেয় সেইড গীতা টু পারস, তার মানে গীতা গীতা সেড টু পারস, তার সেক্ষেত্রে আনসারটা 4 নম্বরটা হইব গীতা, গীতা সেড টু পারস, তার মানে গীতা টোল্ড কি হইব, গীতা টোল্ড পারস, গীতা টোল্ড পারস, সেড টু চেঞ্জ কি হইব, টোল্ড, দ্য গীতা টোল্ড পারস দ্যাট
এবার এখানে দেখেন ইট আছে না, ইটটা কি পার্সন? থার্ড পার্সন, নো চেঞ্জ, যেমনা সেমনি বই যাবো ইট। এবার এবার এটা কোন টেন্সে আছে? প্রেজেন্টটা আছে। তো এখানে তো পাস্ট ছিল কি সেইড, তো ইজটা কি হয়ে যাবে? ওয়াজ হয়ে যাবে। ইট ওয়াজ এ হট ডে, ইট ওয়াজ এ হট ডে। নেক্সট কি আছে দেখেন 5 নম্বরটা, আই হ্যাভ এ সারপ্রাইজ ফর ইউ ন্যান্সি সেড কমল। এখানের মধ্যে কে কারে কইছে? কমল কারে কইছে? ন্যান্সিরে কইছে। তাহলে এখানে টু আন্ডারস্টুড আছে, টু এখানে আছে। তো এখানে সেট টু আলাদা করে না লিখে আমি লিখেছি সেট কমল। তাহলে কমল কী হবে? টোল্ড ন্যান্সি। কী হব? কমল কমল টোল্ড ন্যান্সি দ্যাট, কমল টোল্ড ন্যান্সি দ্যাট। এবার এখানে আই কি পার্সন? ফার্স্ট পার্সন কী হয়? চেঞ্জ হবে সাবজেক্ট এখানে কেডা? কমল। কমল তো সাবজেক্ট, কমল তো ন্যান্সিরে কইছে, তাহলে হ্যাঁ তো হইছে লিসেনার, হ্যাঁ হইছে স্পিকার। তার মানে আই কি হয়? চেঞ্জ হবে সাবজেক্ট ওয়াইজ, সাবজেক্ট এখানে কমল। তাহলে কমল টোল্ড ন্যান্সি দ্যাট আই মানে হি, হ্যাঁ হি। এখানে দেখেন হ্যাভ আছে, তো হ্যাভের পাস্ট করতে হইব, কারণ এখানে সেড লেখা আছে। তো হ্যাভের পাস্ট কী হবে? হ্যাড। তাহলে হি হ্যাড এ সারপ্রাইজ, হি হ্যাড এ সারপ্রাইজ ফর। আচ্ছা এখানে দেখেন ইউ আছে, ইউটা কি পার্সন? সেকেন্ড পার্সন কি হয়? চেঞ্জ হয় অবজেক্ট ওয়াইজ। এখানে অবজেক্ট কোনটা? ন্যান্সি। তাহলে ন্যান্সির লেখা কি কি হইব? হার হইব নিশ্চয়ই এখানে, তাই না? এখানে হার হবে। কন? ও আচ্ছা কন, আচ্ছা আমি পাঠাই দেবো ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ভালো ভালোই, মা ভালোই পড়ে না, ক্লাসেই করাই রিটার্ন টিটার্ন। হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানের মধ্যে দেখেন গীতা টোল্ড পারাস দ্যাট ইট ওয়াজ এ হট ডে, দেখছেন নি? তাহলে এখানের মধ্যে এ ফর ইউটা ছিল না, তা ইউ তো এখানে সেকেন্ড পার্সন, তো সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সন অবজেক্ট ওয়াইজ চেঞ্জ হবে। অবজেক্ট এখানে কোনো ন্যান্সি, তো ন্যান্সি তো এটা মানে একটা মেয়ে লোক বা একটা ওমেনকে রেফার করছে, তার জন্য আমরা এখানে কি লিখলাম? ফর। বোঝা গেছে কি? আরও কয়েকটা কোশ্চেন দিয়ে লেখেন। কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে আমার কাছে লাগে। লেখেন মানসি সেড টু করণ, মানসি said to Karan, लेकिन Mansi said to Karan, I am ill, I cannot come with you, लेकिन Mansi said to Karan, I am ill, I cannot come with you. Next लेकिन Veena said Tarun, Veena said Tarun,
The road is empty. The road is empty. You can drive fast. You can drive fast. Veena said, Tarun, the road is empty, full stop. You can drive fast. এটা লেখেন নাম্বার 3। আচ্ছা এই দুটো করেন যেন। Mansi said to Karan, I am ill, I cannot come with you. একটা লেখেন সঞ্জীব said I was ill. Sanjeev said I was ill. Rekha, your father was in the church. Rekha, your father was in the church, said Mr. Joseph. Said Mr. Joseph. প্রথমটা কেমনে করবেন দিদি? ফার্স্ট ওয়ান দেখেন, একটু ওদিকের থেকে মানসি সেট টু করেন, তো সেট টু চেঞ্জ হয়ে কে যাবো? টোল্ড। মানসি টোল্ড করেন লিখতে পারি। আর যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কনজাংশন কি লাগাবো? দ্যাট। এবার আই কি পারসন? ফার্স্ট পারসন কী হয় চেঞ্জ? সাবজেক্ট ওয়াইজ। সাবজেক্ট এখানে কোনটা? মানসি। তো মানসি ওয়াইজ কী হবে এখানে? শি। আচ্ছা এম প্রেজেন্টটা আছে, তো পাস্টে হলে কী হবে? ওয়াজ। শি ওয়াজ ইন। আচ্ছা এতটুকু অন্ত বুঝছেন? এরপরে ফুল স্টপ আছে, কি আছে? যদি ফুল স্টপ থাকে তো আমরা কিছুদিন আগে কোঅর্ডিনেটিং কনজাংশন পড়েছিলাম, এর মধ্যে একটা জিনিস পড়েছিলাম হচ্ছে ফ্যান ভয়েস। ফ্যান ভয়েস। এফ মানে হচ্ছে ফর, এ মানে হচ্ছে অ্যান্ড, এন মানে হচ্ছে নর, বি মানে হচ্ছে বাট, ও মানে হচ্ছে অর, ওয়াই মানে হচ্ছে ইয়েট, এস মানে হচ্ছে কি আপনার সো। তো আপনি এগুলির মধ্যে যে কোনো একটাকে চুজ করে এখানে বসাতে পারেন। বাট সবচেয়ে যদি আমি বলি কমন কোনটা, তাহলে অ্যান্ড বসাতে পারি, বাট বসাতে পারি, আর সো বসাতে, এরপরে ইয়েট টেটও বসানো যায়, বাট যে কোনোটাও বসাতে পারেন। আমি বলতে পারি মানসি টোল্ড কারণ দ্যাট শি ওয়াজ ইন, অ্যান্ড লিখতে পারি নিশ্চয়ই। অ্যান্ড কারণ ফুল স্টপ আছে তো অ্যান্ড লিখলাম। এবার এখানে আপনার কি আছে?
আই কি পারসন? ফার্স্ট পারসন। তো ফার্স্ট পারসন আবার কি ওয়াইজ চেঞ্জ হবে? সাবজেক্ট ওয়াইজ শি। এবার দেখেন ক্যান নট আছে না, তো ক্যানের পাস্ট করতে লাগবো কারণ এটা সেট দিয়ে শুরু হয়েছিল। তো ক্যানের পাস্ট কী হবে? কুড নট। শি কুড নট কাম উইথ। এবার আছে এখানে কি আছে? ইউটা কি পারসন আপনার? সেকেন্ড পারসন কি ওয়াইজ চেঞ্জ হইব? অবজেক্ট ওয়াইজ। তাহলে কারণ অনুযায়ী কি হইব? হিম। আপনি যদি চান এখানে সো লাগাতে পারেন, ঠিক আছে? আপনি যদি চান এখানে সো লাগাতে পারেন। যদি আমি বলি মানসি টোল্ড কারণ দ্যাট শি ওয়াজ ইল সো শি কুড নট কাম উইথ হিম। বুঝতে পারছেন? সো দিয়েও সুন্দর হবে, খারাপ হবে না। নেক্সট কি আছে? ভিনা সেড তরুণ দ্য রোড ইজ এমটি ইউ ক্যান ড্রাইভ ফাস্ট। করেন তো এটা। যেমন আমি যদি বলি 2 নম্বরটা, ভিনা সেড, তো সেড থাকলে সেডে রাখবেন, ঠিক আছে? ভিনা সেড আছে তো সেডে রাখবো, সরি সেডের পরে এখানে তরুণ আছে না, তো এটা আন্ডারস্টুড আছে, এখানে টু আছে না, তাহলে আমরা এখানে কি করতে লাগবো? আপনার ভিনা টোল্ড তরুণ। আচ্ছা, পরীক্ষার সময় অপশান কিন্তু দেওয়া থাকবে, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। 4টা অপশান থাকবো, 4টা আনসারও লেখা থাকবো। আপনি শুধু একটু দেখতেন, মানে একটু কনসেপ্টটা বুঝে দেখতেন কোন আনসারটা সঠিক, বা সেটার মধ্যে রাইট ক্লিক করতেন, এতটুকুই। তাহলে ভিনা টোল্ড তরুণ দ্যাট। এবার এখানে কইছে দেখেন দ্য রোড আছে না, রোড তো থার্ড পারসন, তো থার্ড পারসন হলে আপনার কী হবে? এখানে দ্য রোড, নো চেঞ্জ, দ্য রোডই থাকবে। দেখেন এখানে ইজ আছে, কিন্তু এখানে কি আসলো? সেড, তো এটা পাস্ট হইব, তাহলে ইজের পাস্ট কী হবে? ওয়াজ এমটি। আবার এখানে আবার ফুল স্টপ পাইছি না? ফুল স্টপ, যখনই ফুল স্টপ পাইবেন তখনই কোঅর্ডিনেটিং কনজাংশন মাথায় আনবেন। তো এখানে সো বসাতে পারেন, অ্যান্ডও বসাতে পারেন। আমি আপাতত অ্যান্ডই বসাচ্ছি। অ্যান্ড ইউটা কি পারসন? সেকেন্ড পারসন কী হয়? চেঞ্জ হবে অবজেক্ট ওয়াইজ। এখানে অবজেক্ট কোনটা? তরুণ হলে কী হইব? হি ক্যানের পাস্ট কী হবে? কুড। হি কুড ড্রাইভ ফাস্ট। দ্যাট উড ইজ আনসার, ঠিক আছে? উইনার টোল্ড তরুণ দ্যাট দ্য রোড ওয়াজ এমটি অ্যান্ড হি কুড ড্রাইভ ফাস্ট। ইন্টারেস্টিং আছে নি? কোশ্চেন কিন্তু মজার আছে, ঠিক আছে? পরীক্ষার সময় এরকমই দিয়ে দেয়, বা তার থেকে লেভেলও আমরা আস্তে আস্তে উপরের দিকে যাবো, যখন দেখতে পারবেন সিস্টেমটা। তো বেসিক কিছু জিনিস জানা থাকুন লাগে আর কি। 3 নাম্বার দেখেন, সঞ্জীব স্যাড আই ওয়াজ ইল, এটা কেমনে করবেন? এটা হচ্ছে ইজি কোশ্চেন সবচেয়ে বেশি। দেখেন সঞ্জীব সেড, এখানে কিন্তু আর কোনো কি নাই, লিসেনার নাই, তার লেগে আপনার সেটটা সেডে রাখবেন। সেড দ্যাট, সঞ্জীব সেড দ্যাট। এবার এখানে দেখেন আই বলতে এখানে কি? ফার্স্ট পারসন কী হয়? চেঞ্জ হয় সাবজেক্ট ওয়াইজ। সাবজেক্ট এখানে কী আছে? সঞ্জীব ওয়াইজ অ্যাকর্ডিং কী হবে? হি হবে। এবার এখানে ওয়াজ তো অলরেডি দেওয়াই না আগের থেকেই, এবার কীভাবে চেঞ্জ হবে? ওয়াজ তো অলরেডি মেনশনড আছে এখানে আগের থেকেই, এমন না যে এখানে একটা আই অ্যাম ইল, তাহলে না হি ওয়াজ ইল, কিন্তু এটা তো অলরেডি ওয়াজ দেওয়াই না আছে, অন কী করবেন? তো মনে রাখবেন, যদি কোনো কিছু পাস্টে থাকে, মানে যদি কোনো কিছু পাস্টে দেওয়া থাকে, এটা তো কোন টেন্সে দেওয়া আছে? পাস্ট ইনডিফিনিটে, মানে পাস্টে আছে। তো পাস্টে থাকলে আমরা কিসে চেঞ্জ করি? পাস্ট পারফেক্টে চেঞ্জ করি। পাস্টে থাকলে আমরা পাস্ট পারফেক্টে চেঞ্জ করি। তো পাস্ট পারফেক্টে এটার আমরা চেঞ্জ করুন কেন? এটা তো কোনো অ্যাকশন ভার্ব না, এখান থেকে অ্যাকশন হইতেছে না কিচ্ছু। তো এটা মনে রাখেন যে পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা কী? পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা হচ্ছে হেডের পরে কী বসে? ভার্বের থার্ড ফর্ম বসে। পাস্ট পারফেক্টে হেডের পরে কী বসে? ভার্বের থার্ড ফর্ম বসে। তো সিমিলারলি আমার এখন এটার থার্ড ফর্ম কী দিব? আমরা আগে পড়ছিলাম, দেখবেন আমরা পড়ছিলাম কিনা, লেখলে দেখা যাব, দেখা যাবে না, আমি এখানে লিখি। আমরা আগে যে পড়েছিলাম
বি হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, এটা সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার, কি ওয়াজ ওয়ার। থার্ড ফর্ম হচ্ছে বিন, কি বিন। এটা হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, এটা সেকেন্ড ফর্ম, এটা হচ্ছে আপনার থার্ড ফর্ম। বিনটা হচ্ছে থার্ড ফর্ম। তাহলে এখানের মধ্যে আপনার হেড তো সিস্টেমের বয়ে যাবো গা, আর এটার থার্ড ফর্ম ওয়াজের থার্ড ফর্ম কী হইব বিন। তাহলে আনসার কি হইব, সঞ্জীব সেড দ্যাট হি হ্যাড বিন ইল, এটি হইব আনসার। বুঝছেন নি আপনি? আরেকটা লাস্টেরটা করেছেন, রেখা ইয়োর ফাদার ওয়াজ ইন দ্য চার্চ সেড মিস্টার জোসেফ। Number 4, রেখা ইয়োর ফাদার ওয়াজ ইন দ্য চার্চ সেড মিস্টার জোসেফ। তাহলে আমরা ওইটার তো এখানের মধ্যে কে কারে কইতাছে, মিস্টার জোসেফ কইছে না, কারে কইছে, রেখারে কইছে। তাহলে আমরা ওইটা লিখব মিস্টার জোসেফ সেড, এটা আন্ডারস্টুড আছে, এখানে টু আছে মনে মনে। তাহলে টোল্ড রেখা কী হবে, টোল্ড রেখা দ্যাট, আচ্ছা এখানে দেখেন ইয়োর ফাদার আছে, তাহলে এখানে বলেন তো ইয়োরটা কি পার্সন, সেকেন্ড পার্সন কী হয় চেঞ্জ হবে অবজেক্ট ওয়াইজ। অবজেক্ট কোনটা এখানে, রেখা। তো রেখা অনুযায়ী হার ফাদার হইব, কী হইব হার ফাদার। এখানে অলরেডি ওয়াজ আছে, তাহলে ওয়াজ থাকলে অলরেডিটা পাঁচটা আছে, পাঁচটা থাকলে পাস্ট পারফেক্টে নিব, আর ওয়াজের পাস্ট পারফেক্ট হইব হ্যাড বিন, কী হইব হ্যাড বিন ইন দ্য চার্চ। ঠিক আছে দিদি, মিস্টার জোসেফ টোল্ড রেখা দ্যাট হার ফাদার হ্যাড বিন ইন দ্য চার্চ। দিদি এতটুকুই রাখেন আপাতত, আপনি তো যাইবেন কোয়েশ্চেন কোন জায়গাতে জানেন। ঠিক আছে, নেক্সট আমি আস্তে আস্তে যাই, আপনি এটা বাড়িতে দেখেন, ঠিক আছে যদি সময় পান। তাহলে এতটুকু বুঝছেন নি, এতটুকু যদি বুঝেন ওকে। নেক্সট আমরা এটা একটু করাই দিই আমি, ঠিক আছে দিদি। ওকে, হ্যাঁ কনসেপ্ট এটাই থাকবো, শুধু কোশ্চেনের দেখতেছেন তো একবার পিছিয়ে আমি সেট বসাতে আসছি, একবার প্রথমে বসাতে আসছি, একবার মিডলে বসাতে আসছি, ওইগুলো একটু দেখতে লাগে, আর টেন্সের বিষয়টা একটু দেখবেন, ঠিক আছে। পাশাপাশি দেখেন আমি আরেকটু বাড়াই, হ্যাঁ ওকে। চারটা নেক্সট, हाँ नेक्स्ट लिखो लिखो तानिया said to him, तानिया said to him, Tanya said to him, I know you are late. I know you are late. Tanya said to him, I know you are late. Stop. The teacher will scold you. The teacher will scold you. The teacher will scold you.
নাও ফ্রেন্ডস, এই কোশ্চেনটা কীভাবে সলভ করবে? দেখো আমি সলভ করছি। তানিয়া সেড টু হিম, তানিয়া সেড টু হিম, এটা কীভাবে লিখবে? আগের মতোই সেম। তানিয়া সেড টু কী হবে? টোল্ড হিম দ্যাট। আই কি পার্সন? ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কীভাবে চেঞ্জ হবে? সাবজেক্ট ওয়াইজ। তানিয়া, তাহলে শি, এটা কী আছে? প্রেজেন্টটা আছে, এটা পাস্ট কী হবে? নিউ। তাহলে তানিয়া টোল্ড হিম দ্যাট শি নিউ। এখানে আছে ইউ আর লেট, এই জায়গাটা কীভাবে লিখবে? শি নিউ। ইউ কিউআই চেঞ্জ হবে। ইউটা কি হয়? চেঞ্জ হবে সেকেন্ড পার্সন অবজেক্ট ওয়াইজ। অবজেক্ট এখানে হিম আছে, তাহলে শি নিউ। ইউটা কি হয়? চেঞ্জ হবে অবজেক্ট ওয়াইজ, তাহলে অবজেক্টের এখানে হবে ইউ, তাহলে হি। এটা প্রেজেন্টটা আছে তো পাস্টে, শি নিউ হি ওয়াজ লেট। ঠিক আছে তো? তানিয়া টোল্ড হিম দ্যাট শি নিউ হি ওয়াজ লেট। ফুল স্টপটা উঠিয়ে আমরা এন্ড লিখবো, এন্ড দ্য টিচার উইল, উইলের পাস্ট কী হবে? উড। স্কোল্ড ইউ, ইউ সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন কি ওয়াজ? অবজেক্ট ওয়াইজ হিম, and the teacher would scold him, and the teacher would scold him. আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। ওকে, তো আজকে আমরা ন্যারেশনের বেসিক পার্ট অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু কোশ্চেন নিয়ে আমরা ডিসকাস করলাম। তো এইভাবে প্রত্যেক দিন আমরা অনেকগুলি ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে ডিসকাস করব এবং তোমাদের লেভেলকে ধীরে 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 করে আমরা সামনের দিকে নিয়ে যাব এবং কোশ্চেনের মাধ্যমে আমি পুরো ন্যারেশনকে কনসেপ্ট ওয়াইজ আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। ঠিক আছে? এবং যারা যারা ন্যারেশন বুঝতে চাও, আমাদের ভিডিও রয়েছে যে কনসেপ্টের ভিডিও, তো তোমরা ওইখানে গিয়ে কনসেপ্টটা বুঝতে পারো। আর এখানের মধ্যে আমরা কোশ্চেন সলভ করব, অনেক কোশ্চেন সলভ করবো, যাতে করে তোমরা প্রত্যেকটা জিনিসকে পরীক্ষার মধ্যে যাতে কোনো সমস্যা না হয়। ধীরে ধীরে শিখতে থাকো, পড়তে থাকো, বুঝতে থাকো। আজকের জন্য এখানে রাখছি। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, উইশ ইউ অল দ্য বেস্ট, বাই বাই, টাটা, জয় হিন্দ, জয় ভারত।